ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে বলতে পারি, আমাদের দেশ, আমাদের জনগণ, আমরা যেভাবে আছি এভাবে একটি দেশ ভালো থাকে না, জনগণ ভালো থাকে না, দেশের সার্বভৌমত্ব থাকে না। আমরা বিশেষ করে বাংলাদেশ মুসলিম লীগ এবং আমার পাশের নেতৃবৃন্দ ঐক্যমত হয়েছেন যে জুলাই বিপ্লব আমাদেরকে নতুন চেতনায় উদ্বুদ্ধ করেছে, যাহা 1906 সালে নবাব শাহ সলিমুল্লাহ এই ঢাকাতে ভারতবর্ষের মুসলিম মনীষীদেরকে ডেকে একটি দল করেছিল যার নাম মুসলিম লীগ। এই মুসলিম লীগ 41 বছর লড়াই করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছ থেকে এবং আমাদের অন্য যারা ছিল তাদের কাছ থেকে আমরা আমাদের একটি ছোট ভূখণ্ড আমরা সার্বভৌমত্ব এবং স্বাধীনতা পেয়েছিলাম। বাংলাদেশ জাস্টিস পার্টি, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ, মুসলিম সমাজ, বিএনপি গত রাতে আমরা সিদ্ধান্ত নেওয়ার পরে যখন আমাদের ফেসবুকে আমরা পোস্ট দিয়েছিলাম যে আমরা একটি সংগঠন, একটা জোটের আত্মপ্রকাশ করতে যাচ্ছি, রাত্রে আমার সাথে অনেকেই কথা বলেছিলেন, তারা আশা প্রকাশ করেছেন। আমি তাদেরকে বলছি যে আমরা সাংবাদিক সম্মেলনটা করি, আমাদের নেতৃবৃন্দ যারা থাকবেন এই জোটের তাদের সঙ্গে আলাপ করি, আপনাদেরকে সিদ্ধান্ত জানানো হবে। অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। এই দল 20 দলীয় জোট পর্যন্ত রূপান্তরিত হতে পারে, সময় খুবই কম। আমরা নির্বাচন কমিশনের কাছে আপনাদের মাধ্যমে সুনির্দিষ্ট একটি আহ্বান জানাতে চাই, সুনির্দিষ্ট একটি দাবি জানাতে চাই। যেহেতু বহুদিন পর গণতন্ত্র উত্তরণের জন্য দেশ আগিয়ে যাচ্ছে, সকল দল আগিয়ে যাচ্ছে, বৃহত্তর দলের ভারপ্রাপ্ত সভাপতি 17 বছর পর গতকালকে দেশে এসেছে। গতকাল ছিল আপনার বড়দিন, বন্ধ ছিল, আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটি। নির্বাচনের তারিখ ঠিক রেখে নমিনেশন পেপার দাখিলের জন্য 2 থেকে 3টি দিন বৃদ্ধি করার জন্য আমরা জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে প্রথম দাবি জানাচ্ছি, অনুরোধ করছি, মেহরবানি করে নির্বাচন কমিশন বিবেচনা করবে যে 3 দিন রাষ্ট্রীয় বন্ধ, সব মিলে 3টি দিন নমিনেশন পেপার দাখিল করার জন্য একটি মানে পুনর্বিন্যাস করতে পারে, এই তারিখটিকে 3 দিন বর্ধিত করতে পারে, তাতে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। এটা নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি।